যে ঘরে বেশি পিঁপড়া থাকে সেই ঘরে কি এমন ঘটতে পারে? আমরা অনেকেই জানি না যে ঘরে বেশি পিঁপড়া থাকে সেই ঘরে কি ঘটে। হঠাৎ কেনই বা পিঁপড়ার এত আগমন ঘটে? আমরা নিজেদের ঘরে পিঁপড়া দেখলে নিজেদেরকে অনেক পেরেশানির মধ্যে ফেলে দেই এবং এই পিঁপড়ে মারার জন্য নানা ধরনের ওষুধ ব্যবহার করি। আজকের ভিডিওটি দেখার পর আপনার ধারণা একদমই পাল্টে যাবে। আশ্চর্য হয়ে যাবেন যে পিঁপড়া নিয়ে পবিত্র কোরআনে একটি সূরা নাজিল হয়েছে, তা হলো সূরা নামল, যার অর্থ হচ্ছে পিঁপড়া। কেন পিঁপড়া ঘরে আসলে তাকে হত্যা না করা উচিত এবং ঘরে পিঁপড়া আসা কিসের লক্ষণ, সেটা আপনারা আজকের আমাদের এই ভিডিও থেকে জানতে পারবেন। প্রিয় দর্শক, আপনি যদি আল কোরআনকে যে ঘরে বেশি পিঁপড়া থাকে সেই ঘরে কি এমন ঘটতে পারে? আমরা অনেকেই জানি না যে ঘরে বেশি পিঁপড়া থাকে সেই ঘরে কি ঘটে। হঠাৎ কেনই বা পিঁপড়ার এত আগমন ঘটে? আমরা নিজেদের ঘরে পিঁপড়া দেখলে নিজেদেরকে অনেক পেরেশানির মধ্যে ফেলে দেই এবং এই পিঁপড়ে মারার জন্য নানা ধরনের ওষুধ ব্যবহার করি। আজকের ভিডিওটি দেখার পর আপনার ধারণা একদমই পাল্টে যাবে। আশ্চর্য হয়ে যাবেন যে পিঁপড়া নিয়ে পবিত্র কোরআনে একটি সূরা নাজিল হয়েছে, তা হলো সূরা নামল, যার অর্থ হচ্ছে পিঁপড়া। কেন পিঁপড়া ঘরে আসলে তাকে হত্যা না করা উচিত এবং ঘরে পিঁপড়া আসা কিসের লক্ষণ, সেটা আপনারা আজকের আমাদের এই ভিডিও থেকে জানতে পারবেন। প্রিয় দর্শক, আপনি যদি আল কোরআনকে যে ঘরে বেশি পিঁপড়া থাকে সেই ঘরে কি এমন ঘটতে পারে? আমরা অনেকেই জানি না যে ঘরে বেশি পিঁপড়া থাকে সেই ঘরে কি ঘটে। হঠাৎ কেনই বা পিঁপড়ার এত আগমন ঘটে? আমরা নিজেদের ঘরে পিঁপড়া দেখলে নিজেদেরকে অনেক পেরেশানির মধ্যে ফেলে দেই এবং এই পিঁপড়ে মারার জন্য নানা ধরনের ওষুধ ব্যবহার করি। আজকের ভিডিওটি দেখার পর আপনার ধারণা একদমই পাল্টে যাবে। আশ্চর্য হয়ে যাবেন যে পিঁপড়া নিয়ে পবিত্র কোরআনে একটি সূরা নাজিল হয়েছে, তা হলো সূরা নামল, যার অর্থ হচ্ছে পিঁপড়া। কেন পিঁপড়া ঘরে আসলে তাকে হত্যা না করা উচিত এবং ঘরে পিঁপড়া আসা কিসের লক্ষণ, সেটা আপনারা আজকের আমাদের এই ভিডিও থেকে জানতে পারবেন। প্রিয় দর্শক, আপনি যদি আল কোরআনকে